আসসালামু আলাইকুম। একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সঠিকভাবে শর্টস ভিডিওটি আপনি আপলোড করছেন কিনা সেটা অনেকাংশে নির্ভর করে। সেজন্য সঠিকভাবে আপলোড আপনি করতে পারছেন কিনা, যার কারণে আপনার শর্টস ভিডিও 1000 ভিউজ এসে থেমে যাচ্ছে, 1000 2000 অথবা 0 ভিউজ প্রবলেমটা কিন্তু অনেকের মধ্যে হচ্ছে। অথচ প্রক্ষান্তরে অন্যদের শর্টস ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করতেছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলের মধ্যে ঢুকতেছে, কারণ তারা সঠিকভাবে আপলোড করতে জানে। আমি কয়েকজন শর্টস ক্রিয়েটর যারা অলরেডি ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভিউজ যারা গেইন করেছে, তারা গোল্ড প্লে বাটন থেকে শুরু করে অনেকগুলো প্লে বাটনকে তারা অলরেডি পেয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, এমনকি তারা কিভাবে আপলোড করে সেটা জেনেছি তাদের কাছ থেকে, যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তারা কিভাবে শর্ট ভিডিওকে আপলোড করে ইউটিউবে, তাদের ভিডিওগুলোকে ভাইরাল করেছে। আশা করছি এই ভিডিওটার প্রত্যেকটা অংশ অনেক গুরুত্বপূর্ণ। হয়তো ভিডিওটি অনেক লম্বা হতে পারে, কিন্তু আশা করছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো, চলুন স্ক্রিনে গিয়ে দেখি। শর্টস ভিডিও আপলোড করার পূর্বে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এডিট করার সময় অবশ্যই শর্টস ভিডিওর সঠিক যে সাইজটা রয়েছে 9:16 রেশিও, 9:16 রেশিও। আমরা যদি এখানে শর্ট ভিডিওর মধ্যে ভিডিওগুলো দেখতে পাই, এখানে সবগুলো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 9:16 রেশিওতে কিন্তু তারা আপলোড করেছে, যার কারণে দর্শকরা যখন ভিডিও দেখে তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয় ভিডিও দেখার ক্ষেত্রে, যেটা টিকটকের মধ্যেও কিন্তু এই সাইজটা দিতে বলে। ওকে, কিন্তু আপনি যদি এই সাইজটা ছাড়া অন্য সাইজ দেন তাও কিন্তু হবে, কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না। তাই আপনারা অবশ্যই এটা মেনটেন করবেন। এখন আমি দেখাবো যে সঠিকভাবে শর্টস ভিডিও কিভাবে আপলোড করলে প্রত্যেকটা শর্টস ভিডিও মিলিয়ন মিলিয়ন লক্ষাধিক ভিউজ হিট করবে, সেটা এখন দেখাবো। অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করছি। তো এখানে ইউটিউবের অ্যাপসের মধ্যে আসার পর আমরা সরাসরি এখানে প্লাস আইকনের মধ্যে আমরা ক্লিক করে দিব। এই প্লাস আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে ক্রিয়েট এ শর্ট আর একটা হচ্ছে আপলোড এ ভিডিও। আপনি দুটো অপশন থেকে কিন্তু আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি প্রথম যে অপশনটা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব, ক্রিয়েট এ শর্ট, এটা নিলাম। নেওয়ার পর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কতটুকু অংশ আপনি রাখতে চান। এখন এই ভিডিওটার কত সেকেন্ড আপনি রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে 60 সেকেন্ড লেখা আছে। আমার ভিডিওটা কিন্তু 3 মিনিট 3 সেকেন্ডের, বা আপনি চাইলে 15 সেকেন্ড ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। জাস্ট এখানে এই যে 60 সেকেন্ড লেখা আছে এটার মধ্যে আপনি টাচ করবেন, টাচ করলে কিন্তু আপনি 15 সেকেন্ড করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড, জাস্ট 15 সেকেন্ড এই ভিডিওটা থেকে কিন্তু তারা অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, 15 সেকেন্ড। তারপরে এখানে আপনি ডানে ক্লিক করে দিবেন, ডানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে ভিডিওটা। ওকে, ভিডিওটা করে দিব, টিক মার্কের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, দেখুন এখানে টেক্সট লেখা আছে। আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে টেক্সট লিখতে পারবেন, যেটাকে আপনি চাইলে থাম্বনেল হিসাবে কিন্তু সেট করতে পারবেন কোনো কিছু লিখলে। অর্থাৎ আপনি থাম্বনেলের মধ্যে যেটা লিখতে চাচ্ছেন বা আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড যদি সংক্ষেপে কিছু লিখেন এই জায়গার মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু দর্শকরা দেখলে বুঝতে পারবে যে এটার মধ্যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ওকে, তারপর সাউন্ড অ্যাড করতে চাইলে এখান থেকে আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন। ঠিক আছে, মিউজিক অ্যাড করতে চাইলে। তারপর আমরা সরাসরি নেক্সটে ক্লিক করবো, যে উপরে নেক্সট লেখা আছে এই নেক্সটের মধ্যে আমরা ক্লিক করে দিব। নেক্সটের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের আইকন রয়েছে, এই পেন্সিলের আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন, ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এটাকে আঙুল দিয়ে চেপে ধরে আপনি যে অংশের মধ্যে আপনি রাখবেন সে অংশটা আপনার এই শর্টস ভিডিওটার থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। যে অংশটা আপনার কাছে ভালো লাগে সে অংশটাকে কিন্তু আপনি চাইলে থাম্বনেল হিসেবে সেট করতে পারবেন। তারপরে এখানে ডানের মধ্যে আপনি ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু আপনি থাম্বনেলটা সেট করে ফেললেন। অথবা আপনি যদি চান যে আপনার থাম্বনেলটাকে আপনি আরও বেশি আকর্ষণীয় করতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও এডিট করার সময় আপনি একটা কাস্টম থাম্বনেল ভিডিওর সাথে অ্যাড করে দিবেন লেয়ারের সাথে। তাহলে কি হবে,
আপনি সেই অংশটাকে কিন্তু আপনি চাইলে থাম্বনেল হিসাবে সেট করে ফেলতে পারবেন ভিডিও আপলোড করার সময়। এখন এই ভিডিওটার একটা টাইটেল দিতে হবে, এই যে ক্যাপশন ইউর শর্ট। তো এই ভিডিওটা আপনার যে রিলেটেড একদম ছোট করে একটা জিনিস লিখবেন, ছোট করে হাউ টু আপলোড, যেমন ধরুন আমার এই ভিডিওটার টপিক্সটা হচ্ছে হাউ টু আপলোড শর্টস ভিডিও, এটা লিখবেন। এটা লিখার পর আমাদেরকে 2 থেকে 3টে হ্যাশট্যাগ দিতে হবে, যেগুলো একদম ভাইরাল হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগুলো সবসময় র্যাঙ্ক করে। তো হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে শর্টস দিলাম, একটা স্পেস দিয়ে আবার হ্যাশট্যাগ দিব, তারপরে এখানে দিব শর্টস ফিড, ও আর টি এস, শর্টস ফিড, এটা দিলাম। তারপর আরেকটা হ্যাশট্যাগ দিব, যেমন ধরুন শর্টস ভিডিও, শর্টস ভিডিও। এখন ধরুন এখানে আমি লাস্টে শর্টস ভিডিও একটা হ্যাশট্যাগ দিলাম। আপনি চাইলে এই হ্যাশট্যাগটার জায়গায় আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ দিতে পারেন। যেমন ধরুন আপনার ভিডিওটা যদি মোটিভেশন রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনি এখানে শর্ট ভিডিওর জায়গায় মোটিভেশন শর্টস দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দিলেন। বা আপনার ভিডিওটা যদি হয় চিকেন রেসিপি, তাহলে আপনি এইভাবে দিতে পারেন, CHICKEN, চিকেন রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউটিউব সাজেস্ট করতেছে। তো আপনার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ অবশ্যই টাইটেলের মধ্যে রাখবেন। আর শর্টস ফিড, এই দুটো হ্যাশট্যাগ রাখবেন, ঠিক আছে? বা শর্টস ভিডিও, চিকেন রেসিপি, এই হ্যাশট্যাগটা আপনি জাস্ট টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আমরা 3টে হ্যাশট্যাগ কিন্তু আমরা টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমাদের কী করতে হবে, এখানে লোকেশন দিতে হবে। লোকেশন হচ্ছে আপনি যেখানে থাকেন, ঠিক আছে? তো আমি এখানে চিটাগং দিয়ে দিচ্ছি, বা ঢাকা দিয়ে দিচ্ছি, বা বাংলাদেশ দিব। বাংলাদেশও দিতে পারবেন আপনি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিতে পারবেন, দিলাম। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখুন। লোকেশন দেওয়াও কিন্তু হয়েছে। তারপর এখানে অডিয়েন্স যে অপশনটা রয়েছে, অডিয়েন্স অপশনটার মধ্যে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস, অবশ্যই এটা রাখবেন যাতে এটা নো থাকে, এটাকে ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তারপর শর্ট রিমিক্সিং, এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি অ্যালাউ করে দিয়েছি। কেউ যদি আমার শর্ট ভিডিও থেকে কোনো একটা অংশ ব্যবহার করে, সেখানে কিন্তু আমার শর্ট ভিডিও রিচ আরও বাড়বে, সুতরাং এটা অ্যালাউ করে দেওয়াই কিন্তু ভালো। ওকে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্টসের জায়গায় দেখতে পাচ্ছেন একদম নিচে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালাউ অল কমেন্টস, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দিলাম অ্যালাউ অল, তাহলে সবাই কিন্তু কমেন্ট করতে পারবে আপনার ভিডিওতে। তারপর এখানে আপলোড শর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখন কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে, আপনাদের একটু দেখায়, দেখতে পাচ্ছেন আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স এবং কি এই ভিডিওটার ট্যাগ বসানো বাকি রয়েছে, তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু আপলোডটা হয়ে যাবে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন। ওকে, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে ভিডিও কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি শর্টসের মধ্যে আমি ক্লিক করে দিব। শর্টসের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে এই ভিডিওটা শো করবে আপলোড হয়ে। তারপর আমরা এই ভিডিওটার দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু এখানে শো করেছে, এই ভিডিওটা কিন্তু এখানে শো করেছে, আপলোড কিন্তু হয়ে গেছে। এখন এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনটার মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করলাম। তারপর এখানে অ্যাড ডেসক্রিপশন, এটার মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার এই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটাকে আমি কপি করব। কপি করে আমি ডেসক্রিপশন বক্স আমি বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমি আরও কিছু হ্যাশট্যাগ এখানে লিখব ডেসক্রিপশন বক্সের মধ্যে, যেমন ধরুন ভাইরাল, তারপর হচ্ছে যে ট্রেন্ডিং, তারপর হচ্ছে শর্টস ভিডিও,
আপনি সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবেন। এর বেশি ব্যবহার করলে সেটা কিন্তু স্প্যামিং হবে, ঠিক আছে, রুলসের বাইরে যাবে, ঠিক আছে। তো সেটা করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে যে শর্টস ভিডিও ভাইরাল, শর্টস ভিডিও ভাইরাল, ওকে, এটা দিয়ে দিলেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওর যে টাইটেলটা, যেমন ধরুন আপনি ভিডিও টাইটেল আপনার যেটাই হতে হোক না কেন, সেই টাইটেলটা আপনি প্রথমে কপি করুন। কপি করলাম আমি। কপি করার পর আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি কি করব, এখানে নিউ একটা ট্যাব নিলাম। এখানে লিখব আমি র্যাপিড ট্যাক্স, এটা লিখে আমি গোতে ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটা এসেছে এটার মধ্যে আমি ক্লিক করে দিব। তারপর আমার যে টাইটেলটা আমি কপি করেছি এটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে সার্চ আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে আমার টাইটেল রিলেটেড। একদম সঠিক যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমি কপি লেখা আছে, কপির মধ্যে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি এখানে ডেসক্রিপশন বক্সে এই কিওয়ার্ডগুলো পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। এখন আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে কমাগুলো আছে এই কমাগুলো আপনি কেটে দিন, কেটে একটা স্পেস দিয়ে দিন, যাতে করে ইউটিউব স্প্যাম ধরতে না পারে। কারণ কমা যদি থাকে সেক্ষেত্রে ইউটিউব মনে করবে আপনি ট্যাগের কাজটা আপনি ডেসক্রিপশন বক্সও করতেছেন, এটা কিন্তু কিওয়ার্ড স্প্যামিংয়ের অর্থাৎ কিওয়ার্ড স্টাফিং হবে, ঠিক আছে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন করে দিতে পারে ইউটিউব। সেজন্য এই চালাকিটা আপনারা অবশ্যই করবেন। আপনারা কী করবেন, কমা যেগুলো আছে সেই কমাগুলোকে একটা একটা করে কেটে দিবেন, কেটে একটা স্পেস দিয়ে দিবেন, যাতে করে একটা প্যারা হয়ে যায়। ইউটিউব মনে করবে আপনি প্যারা আকারে ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন। এটা হচ্ছে অনেক চালাকি একটা বুদ্ধি, যেটা আমি আমার অনেক ভিডিওর মধ্যে করি, দেখতে পাচ্ছেন। অথবা আরেকটা কাজও আপনারা করতে পারেন, প্যারা আকারে না লিখে একটা নিচে একটা আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিবেন, একটা প্যারাগ্রাফ আকারে কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখানে যেই কিওয়ার্ডগুলো বসিয়েছেন এই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, একটা একটা করে আপনার ভিডিওর ট্যাগের মধ্যে আপনি পেস্ট করে দিবেন। এখানে আপনি যেমন ধরুন হাউ টু আপলোড ইউটিউব শর্টস, এতটুকু কমার পর্যন্ত এতটুকু আপনি কপি করবেন। কপি করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাগের লেখা আছে, এই ট্যাগের মধ্যে টাচ করে দিন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিন। তারপর এখানে কিবোর্ডে গোতে ক্লিক করে দিন। দেখুন একটা ট্যাগ কিন্তু হয়ে গেছে। তারপর আবার সেকেন্ড আরেকটা অংশ, হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব, এতটুকু অংশ আপনি আবার কপি করুন। কপি করে এখানে ট্যাগের মধ্যে আবার আরেকটা ট্যাগের মধ্যে পেস্ট করে দিন, চাপ দিয়ে ধরে কিবোর্ডে গোতে ক্লিক করে দিন। দেখুন এভাবে কিন্তু আপনি কয়েকটা ট্যাগ যেগুলো র্যাঙ্কিং ট্যাগ প্রথম দিকে, সেগুলো আপনি ট্যাগের মধ্যে বসিয়ে দিন। তারপরে এখানে আরও কিছু ট্যাগ অ্যাড করুন যেগুলো ট্রেন্ডিং, যেগুলো আপনি টাইটেলে ব্যবহার করেছিলেন। শর্টস ফিড, তারপর শর্টস, তারপর শুধু শর্ট, তারপর হচ্ছে শর্টস ভিডিও, ট্রেন্ডিং, ভাইরাল, এই কিওয়ার্ডগুলো আপনি, তারপর হচ্ছে আপনার ভিডিও রিলেটেড, যেমন কুকিং রেসিপি বা চিকেন রেসিপি, মিট রেসিপি, আপনার ভিডিওটা যে রিলেটেড, বা মোটিভেশনাল শর্ট, মোটিভেশন, বেঙ্গলি মোটিভেশন, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার ট্যাগের মধ্যে আপনি বসিয়ে দিবেন। তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা সব কিছু কমপ্লিট, এসইও করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু ভিডিওটা ছাড়ার জন্য একদম পারফেক্ট সময়। আপনি চাইলে এখন ছাড়তে পারেন অথবা পরেও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি যে থাম্বনেলটা দিয়েছিলাম সেই থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এখানে এডিট সেকশনের মধ্যে ক্লিক করে পেন্সিল আইকনে আমি কিন্তু এখানে ভিজিবিলিটি যদি আমি এখানে পাবলিক করে দিই, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু এখন পাবলিশড হয়ে যাবে, সবাই দেখতে পাবে। তো এইভাবে কিন্তু সঠিকভাবে একটা শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়। আর শর্টস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা
অবশ্যই যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যত ছোট করা যায় 15 থেকে 20 সেকেন্ড 30 সেকেন্ড এই ধরনের শর্টস ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয়, কারণ দর্শকরা টেনে টেনে দেখলেও কিন্তু আপনি ভালো একটা ওয়াচ টাইম পাবেন। এটা অবশ্যই খেয়াল করবেন। একদম 60 সেকেন্ডের মধ্যে বানাতে হবে, তাই তার মানে আমি 50 সেকেন্ড 55 সেকেন্ড এত লম্বা বানানোর দরকার নেই, কারণ যেসব শর্টস ভিডিওর ওয়াচ টাইম বেশি আসে সেগুলো বেশি ভাইরাল হয়, সেটা খেয়াল করবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একদম ভেঙে ভেঙে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।